আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম চট্টগ্রামের অথেন্টিক রেসিপি বিফ কালাভুনা নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি 2 কেজি গরুর মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিয়েছি আস্ত গরম মশলা, দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ থেকে একটু বেশি জিরা এবং ধনিয়ার গুঁড়া। আরও দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি দিতে পারবেন। 1 চামচ লবণ, 1 কাপ পরিমাণ সরিষার তেল এবং সয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি। 1 কাপের চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার সবগুলো উপকরণ যখন প্রায় দেওয়া শেষ হয়ে গিয়েছে, তখন আমি আমার হাতের সাহায্যে ভালো করে উপকরণগুলোকে মাংসের সাথে মেখে নিব। মেখে 10 মিনিটের জন্য রেস্টে এক সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি চুলার আগুন জ্বালিয়ে দিয়ে মেখে রাখা মাংসের হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রান্না করব। 10 থেকে 15 মিনিট রান্না হওয়ার পর মাংসের ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে, তখন আমি একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। সেখান থেকে 4 কাপ পরিমাণ গরম পানি আমি মাংসের সাথে অ্যাড করে দেব। মাংসের সাথে পানি অ্যাড করে আমি একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করব। 15 থেকে 20 মিনিট আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এবার আমি ওখানে আস্ত 4টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। সাথে আমার রেডি করা গরু মাংসের মজাদার মশলাটা দিয়েছি, যেটা আমার মাংসের স্বাদটাকে একদম অন্যরকম করে তুলবে। মশলাটা দেওয়ার পর আমি আরও 10 থেকে 15 মিনিট মাংসটাকে রান্না করব। তখন চুলার জাল আমি একটু কমিয়ে রাখব। মাংস যখন মাখা মাখা ঝোল হয়ে আসবে, তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। সেখানে 4টা বা 3টা শুকনো মরিচ দিয়ে দিব কিছুটা রসুনের কোচ, কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে সোনালি রং হবে, তখন আমি রান্না করা মাংসটা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে 10 থেকে 15 মিনিট এভাবে নাড়াচাড়া করে যখন মাংসটা মাখা মাখা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত রান্না করব। দেখুন আমার মাংসটা প্রায় হয়েই এসেছে। যখন ভুনা ভুনা হয়ে মাংসের কালারটা একটু কালচে বর্ণ হবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখুন আমার হয়ে গেল বিফ কালাভুনাটা। কত সুন্দর হয়েছে, কত ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।